নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের রেসিপির নাম দই বড়া। প্রথমে তোমরা সাদা বিউলির ডালকে 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে। থিকনেসটা ঠিক এরকম হবে। তারপর সামান্য পরিমাণ আজওয়াইন আর কালো জিরে দিয়ে ভালো করে পেস্টটাকে মেখে নেবে। এবার কড়াইয়ে তেল গরম করতে দাও। তারপরে হালকাভাবে এরকম দেখো ছোট ছোট করে বল করে তোমরা তেলের মধ্যে ভেজে নেবে। প্রথমে যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন তোমরা আলতোভাবে খুন্তি দিয়ে উল্টে দেবে এবং আর এক পিঠও ভেজে নেবে। মনে রাখবে এই সময় ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে থাকবে। যখন এরকমভাবে লাল লাল হতে থাক তখন তোমরা একটা বাটির মধ্যে একটু গরম জল নিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে রাখো। এবার ভাজা হয়ে গেলেই এরকম ছাঁকনির মাধ্যমে বড়াগুলোকে তুলে জলের মধ্যে দিয়ে দাও, জলটাকে শুষে নেওয়ার জন্য। এক পিঠ যখন দেখবে জলটা শুষে গেছে তখন হালকা চামচের মাধ্যমে আর এক পিঠও উল্টে দাও। উল্টে দিয়ে দেখবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে তোমরা আরেকবার ছাঁকনির মাধ্যমে এই যে বড়াগুলো রয়েছে সেটাকে অন্য একটা পাত্রে ঠিক দেখো এরকমভাবে আলতো আলতোভাবে তুলে নেবে। মনে রাখবে এটা খুব নরম হয়, সেজন্য অবশ্যই কেয়ারফুলি কাজটা করবে। যেই দেখবে সমস্ত বড়াগুলো অন্য আরেকটা ছাঁচনির মধ্যে এরকমভাবে ট্রান্সফার হয়ে গেছে তখন তোমরা বাকি বড়াগুলোও কড়াইয়ের মধ্যে ভেজে নেবে। যখন দেখবে সম্পূর্ণ জলটা শুষে গেছে তখন এর কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং দেখো এরকম ঠিক সাদা সাদা দোকানের মতো দেখতে হয়ে যাবে এবং এটা খুবই সফট হয়েছে। দেখো তোমাদের একটু ভেঙেও দেখালাম। এবার আমাদের গার্নিশিংয়ের পালা। গার্নিশিংয়ের জন্য আমাদের টক দই লাগবে। তোমরা তোমাদের পরিমাণ মতো দই নিয়ে আসবে এবং দই বড়ার ওপরে ঠিক এরকমভাবে টক দইগুলোকে ছড়িয়ে দেবে। একটু বেশি বেশি করেও দিতে পারো, তাহলে টেস্টটা একটু বেশি হবে, বেশি ভালো হবে। ঠিক দেখো এবার দইটাকে পুরো বড়ার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা একটা চামচ দিয়ে হালকাভাবে এরকমভাবে দইগুলোকে বড়ার গায়ে লাগিয়ে নেবে। যেই দেখবে সম্পূর্ণ বড়ার গায়ে দইগুলো লেগে গেছে তখন ঠিক এরকম টাইপের দেখতে হচ্ছে। এবার আমাদের প্লেটিং করতে হবে। সামান্য আমি ওখান থেকে 2টো বড়া নিয়ে একটু বিট লবণ দিয়েছি আর ওপর দিয়ে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছি। তোমাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাটা অবশ্যই দিও, খেতে কিন্তু আরও টেস্ট হবে। এবার দেখো আমার কাছে তো অপূর্ব লেগেছে, তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে বলো কেমন হয়েছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।